নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব, সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ও যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। প্রথমেই যে আপডেটটা দেব খুবই গুরুত্বপূর্ণ আপডেট। একটি ফুটবল ম্যাচ ঘিরে কিন্তু সমর্থকদের মধ্যে সংঘাত হয় এবং সে সংঘাতে 100রও বেশি সমর্থকের কিন্তু মৃত্যু হয়, যেটি আমরা কোনোদিনও আশা করি না। তো এমনটাই কিন্তু হয়েছে পশ্চিম আমেরিকার গিনিতে একটি ফুটবল ম্যাচ হচ্ছিল এবং সেই ফুটবল ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের জন্য সমর্থকরা সেই সিদ্ধান্তটি মেনে নিতে পারেনি। তার কারণে কিন্তু সমর্থকদের মধ্যে সংঘাত হয় এবং সেখানে 100রও বেশি সমর্থক মারা গেছে, এমনটি খবর রয়েছে। তো এটি একটি খুবই খারাপ বিষয়, যেটি কিন্তু আমরা কোনোদিনও আশা করি না। এমন ঘটনায় কিন্তু ঘটেছে পশ্চিম আমেরিকার গিনিতে। তো আমরা জানি যে রেফারির ভুলভ্রান্তির জন্য অনেক ম্যাচ খারাপ হয়। তো আমাদের আইএসএলেই যেমন আমরা দেখি প্রতিটি ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের কারণে অনেক কিছু বদলে যায় খেলা। তবে সেই রেফারির ভুল সিদ্ধান্ত নিয়েই ম্যাচের শেষে আমরা ম্যাচটিকে ভুল সিদ্ধান্তর পরেও আমরা মেনে নিই সেই ভুল সিদ্ধান্তগুলো এবং ম্যাচটি উপভোগ করি। তো যে ঘটনাটি ঘটেছে পশ্চিম আমেরিকার গিনিতে, এটি কিন্তু খুবই খারাপ একটি বিষয় এবং এর থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারি যে কতটা ভালোবাসা আমাদের ফুটবলের প্রতি, এটা কিন্তু এই সমর্থকরা জানিয়ে দিচ্ছে বারে বারে। এরপরে বলি মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান তারা এক নতুন 16 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যিনি কিনা হিমালয়ন এফসিতে আন্ডার-17 দলে খেলেছেন। এই 16 বছর বয়সী সেই মিল্লাল আওগিবকে কিন্তু চূড়ান্ত করলো মোহনবাগান তাদের আন্ডার-17 দলের জন্য। RFL-DL এর যে টুর্নামেন্ট রয়েছে সেই টুর্নামেন্টের জন্য কিন্তু মোহনবাগান একাধিক কিন্তু খেলোয়াড়কে কিন্তু চূড়ান্ত করছে এই টুর্নামেন্টের জন্য। এর পরের যে আপডেটটা দেব হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো এই মুহূর্তে একটি বড় খবর যে হায়দ্রাবাদ এফসি তারা এক নতুন ইয়ং বিদেশিকে কিন্তু চূড়ান্ত করছে, যিনি কিনা হলেন 24 বছর বয়সী জার্মানির খেলোয়াড় জেরিড ব্রিংম্যান। এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করতে চলেছে হায়দ্রাবাদ এফসি। তো এর পরের যে আপডেটটা দেব একটি বড় আপডেট মোহনবাগান এবং মুম্বাইকে নিয়ে। তো অনেকেরই প্রশ্ন ছিল বা অনেক জায়গা থেকে একটি খবর বেরিয়ে আসছে যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান এবং মুম্বাইয়ের মধ্যে একটি সোয়াপ ডিল হতে চলেছে। তো যেমনটা আমরা জানি যে লালিঞ্জওয়ালা ছান থেকে কিন্তু নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করলেও মুম্বাই তাকে ছাড়েনি। তো সেই কারণে ছান থেকে কিন্তু নিতে পারেনি মোহনবাগান। তো এই মুহূর্তে একটি খবর বেরিয়ে আসছে যে মোহনবাগানের কোনো প্লেয়ারকে দিয়ে ছান থেকে নেওয়ার কথাবার্তা চলছে। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে এই বিষয়ে কোনো রকম অফিসিয়াল খবর নেই। তবে যেটুকু খবর রয়েছে যে মোহনবাগান থেকে যদি কোনো প্লেয়ার ছাড়া হয় তাহলে সেই প্লেয়ারটি হবে গ্লেন মার্টিনেস। তো গ্লেন মার্টিনেসকে ছেড়ে যদি মোহনবাগান অন্য কোনো ভারতীয় প্লেয়ার নিতে চায় তো নিতে পারে। তো এ বিষয়ে কোনো রকম অফিসিয়াল কনফার্ম আপডেট নেই। তো এটি তোমরা রিউমার হিসেবে রাখতে পারো। তবে মোহনবাগান যদি কোনো প্লেয়ারকে এবারে ছাড়ে তো গ্লেন মার্টিনেসকে ছাড়বে, এটা তোমরা ধরে রাখতে পারো। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।